نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا محمد मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या मुहम्मदुन सय्यदुल कौनैन वत्थक़लैन والفريقين من عربي ومن عجمي. صلاة يا رسول الله عليكم سلام يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن التياب ريح السماء من يوم إلى الأرض العرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. होने फूल तो बुलबुल का तरन्नुम देन हो चमन दहर में कलियों का तबस्सुम देन हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه হযরত উলামায়ে কিরাম এবং আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় অত্র মসজিদের মুসল্লিবৃন্দ এবং সমবয়সী বন্ধুগণ, ছোট্ট ভাইয়েরা, মস্তুরা, পর্দার আড়ালে মা বোনেরা, দিনদার ইমানদার মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের সর্বাবস্থায় শুকরিয়া জ্ঞাপন করা একজন মুমিনের কাজ। আমরা সকলে এক বাক্যে বড় করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে হয়তো জুমার নামাজের পরে একজন ব্যক্তি নূর নবী সাহেবের জানাজা আছে, আমরা বেঁচে আছি, তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রতিটি মুহূর্তে আমি বারবার আমার বক্তব্যের একটা মাত্রা মূল কথা হলো সর্বাবস্থা আমরা শুকরিয়া দেব। এটা আমার প্রতিটি বক্তব্যের কথা আমি বলি। আমরা বলি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সে সুলতান, রাজাদিরাজ, বাদশাহের বাদশাহ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কুল কায়নাতের মালিক, আমার মালিক, আপনার মালিক, সকলের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আবার বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকরগুজার করব। যতক্ষণ পৃথিবীতে আমরা বেঁচে আছি ততক্ষণ শুকরগুজার করতে করতে আমরা কি মরে যাব। আল্লাহর কাছে এটাই পছন্দ। আল্লাহ রব্বুল আলামিন গত জুমার নামাজে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনাদের সাথে মিলে নামাজ নিয়ে কিছু কথা বলা। এরপরও আর কিছু অংশ বাকি ছিল, আজকে আমি কিছুটা আলোচনা করব এবং অন্যান্য বিষয়ে আলোচনা করে সংক্ষিপ্ত জুমার নামাজের পূর্বে বক্তব্য আমি শেষ করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য তওবার দরজা খুলে দিয়েছে। তওবা করাটা একজন নেককার, ইমানদার, মুমিন ওয়াল মুমিনা, পুরুষ নারী সকলের জন্য করতে হবে। আমরা এমনভাবে ওয়াজগুলো করি যেন শুধু পুরুষদের জন্য ইমানের হাকিকত আসছে আর নারীদের জন্য কোনো কিছু নেই। না, মুমিনিন ওয়াল মুমিনা, মুসলিমিন ওয়াল মুসলিমাত, একসাথে আমাদের যে হুকুম তাদের জন্য হুকুম একই, কিন্তু ক্ষেত্রে বিশেষে পার্থক্য আছে, থাকবে। النساء قوامون الرجال قوامون على النساء الرجال قوامون على النساء। এটা কোরআন শরীফের আয়াত। এদিক দিয়ে থাকবে যাতে নারীদের উপরে পুরুষদের স্থান কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। এখানে পৃথিবীর কোনো শক্তি, কোনো পাওয়ার, কোনো ইতিহাসবিদ, কোনো মনস্তাত্ত্বিক, কোনো দার্শনিক, কোনো কূটনৈতিক চেঞ্জ করতে পারে, ফেল হয়ে যাবে। পৃথিবীর সমস্ত কিতাব, সমস্ত গ্রন্থ, সমস্ত পুঁথি, সমস্ত কবিতা এবং আখ্যান, ব্যাখ্যা, আপনার ইতিহাস, আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত কোরআনে কারীমের কাছে সব কিছু ফেল, ব্যর্থ। এমন কোনো সাহিত্য নাই যে কোরআনের সাথে কি করতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। এই জন্য যেহেতু নামাজের আলোচনার আগে আমি এই কথাটা কেন ধরেছি, তওবার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা,
মহান আল্লাহর কাছে তোমরা তওবা করো। তওবায়ে নসুহা। তওবায়ে নসুহা কি? এমন তওবা করো যে তওবা দিয়া দ্বিতীয়বার আল্লাহর কাছে গুনাহ করতে না হয়। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাও, বান্দা আমাকে তুমি দেখতে পাও না, আমি তোমাকে দেখি। এই কথাটা স্মরণ করতে করতে, ইবাদত করতে করতে তোমার যেন মৃত্যু হয়, আমার কাছে তুমি তওবা ছেড়ে ফিরে আসবে না। আল্লাহ পাক বলেছেন, খবরদার তুমি তোমার মৃত শরীর নিয়ে আমার কাছে আসবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের আয়াত, কোরআন শরীফের আয়াত। মুসলমান না হয়ে কবরে আসিও। এটা কে সতর্ক করছে? আল্লাহ পাক। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে। এরা আমরা গায়ে মাখি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের ভেতরে, দেহের ভেতরে এমন কিছু কোষ দিয়ে দিয়েছেন, এমন কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন, এমন কিছু মেমোরি সায়েন্স দিয়ে দিয়েছেন যে কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করার ক্ষমতা আমাদের আছে। আছে কি নাই? আছে। কিন্তু আমরা পার্থক্য করি না কেন? মন্দের উপরে যতদিন পর্যন্ত ভালো কাজ বিজয়ী না হয়, আপনার মন্দের উপরে যতদিন পর্যন্ত ভালো কাজগুলো বিজয়ী না হয়, মন্দ কাজ করেছেন সাথে সাথে ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা না হয়, প্রতিদিন পর্যন্ত আমাদের মনের ভিতরে তওবার দরজা খোলে না। সুবহানাল্লাহ। করতে বলবো পাপ করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছি যেখানে আমাদের অন্তরসমূহ কালো, নিকশ কালো হয়ে গেছে, কয়লার চেয়ে কালো। এবং আল্লাহকে স্মরণ না করতে না করতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, আল্লাহ কি এটাও আমরা জানি না। মৃত্যুর কথা বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, বান্দারে আমি তোমাদের জন্য নামাজের জন্য ডাক দেই। মুয়াজ্জিন সাহেব খুব ভোরবেলা আজান দেন, আল্লাহু আকবার করে ডাক দেন, ওহে মানুষ ঘুমিও না, ওহে মুমিন ঘুমিও না, তোমার জন্য আমি তোমার সর্বশ্রেষ্ঠ রব ডাকতেছেন। কার ডাক? আল্লাহর ডাক। কাটে আল্লাহকে ডাকতেছেন কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার ডাকতেছেন দুইবার, ডবল। মুমিন বলে যায় বলে আবার ডবল ডবল দুইবার ডাক দিচ্ছেন আপনাকে, আল্লাহু আকবার। এরপরে কোনো চেতনা নাই। ডাক দেওয়ার পরে জুমার নামাজের জন্য ডাক দেওয়া হচ্ছে, চেতনা নাই। জুমার নামাজের চেয়ে আমার ব্যবসা বাণিজ্য বড় হয়ে গেল, চাকরি বাকরি বড় হয়ে গেল, সন্তান সন্ততির মায়া মমতা বড় হয়ে গেল, পৃথিবীর সমস্ত কাজকর্ম আমার জন্য আপনার জন্য বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজের ভিতরে এমন কিছু তৈরি করে দিয়েছেন যেখানে 5 ওয়াক্ত নামাজওয়ালাও আসেন, 1 ওয়াক্ত নামাজওয়ালাও আসেন, 5 ওয়াক্ত নামাজ না পড়া ব্যক্তিও আসেন, শুধু জুমার নামাজ পড়া ব্যক্তিও আসেন। দেখেন, জীবনে কোনো নামাজ পড়ে নাই, ডাক দিয়েছেন জুমার ভিতরে। মুয়াজ্জিন যখন আযান দিচ্ছেন, ওই নামাজের ভিতরে সর্বশ্রেণীর মানুষগুলো হাজির হয়ে গেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার কত বড় নিয়ামত, বড় মাহফিল হচ্ছে। সেখানে কোনো টাইম আছে? 12টা 10 মিনিট 15 মিনিটে আজান দিচ্ছে, মনে করেন 1:30 বাজে নামাজ শুরু হয়, এখানে কোনো টাইম আছে মাহফিলে? কিন্তু পৃথিবীর একটি মাহফিল আপনার জন্য আমার রব, আপনার রব, রাসূলের রব, সবার রব ডাক দিয়েছেন, সেটি হচ্ছে জুমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ওহে ঈমানদাররা যখনই জুমার নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখনই নামাজের জন্য ছুটে আসো, মসজিদে ছুটে আসো শুধু জিকিরের জন্য। জিকির করবেন কার? আল্লাহর। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন শুনেন ভালো করে মন দিয়া, সেই জুমার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন। ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুমার নামাজের জন্য খুতবা দাঁড়ান, সে সময় যেন চুপ থাকেন। ইমানদারেরা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? অনেকে জানেন না ওয়াজিব হয়ে যায়। আমরা কথা বলি, বড়ই আমানতের দায়িত্ব এই মিম্বার। সুবহানাল্লাহ বলেন। এই মিম্বার আমার মিম্বার নয়। কার মিম্বার? আল্লাহ রসুলের মিম্বার। সকল সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন এই মিম্বারের কাহিনী? কে শিখিয়েছেন? কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, কোন মুফাসসিরে কোরআন, কোন মুহাদ্দিস, কোন ফকিহ কেউ শিখান নাই। শিখিয়েছেন কে? আল্লাহ রসুল। কে শিখিয়েছেন? আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন। এই মিম্বরের পবিত্র দায়িত্ব। মুসলমানদেরকে ডাকা হয় এই মিম্বরে নামা আল্লাহু আকবার বড় করে বলে না? মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার করে আবার মিম্বরের জন্য যখন খতিব সাহেব বসেন তখন আজান দেওয়া শুরু করে দেন। ওয়াজিব। আপনার খুতবা শুরু কি? ওয়াজিব। এখানে একটা বিষয় জড়িত। একজন ইমানদার মুমিন যিনি দাবি করেন, ইমানের দাবি হলো, ইমানদারের দাবি জুমার নামাজ পড়বে। হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি তিনবার জুমার নামাজ কে হবে অনুপস্থিত থাকবে, 3 জুমার নামাজ পড়বে না। কয়বার? 3 বার। এটা মনে রাখবেন, 3 বার। মান তারাকা সালাসা জুমাইত তাহাউন, কয়বার? 3 বার। হাদিস শরীফ। তাবা আল্লাহু ফি কলবি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বান্দার কি তাল্লুক কেটে যায়। কি কেটে যায়? আল্লাহু আকবার বলেন। কত বড় ঘটনা! আমরা এগুলো জানি, জানবো না কেন? জানার পরেও না জানার বান করি। বান্দারে যে আল্লাহর বান্দা ঘুমানোর ভান করবে তাকে জাগানো যায় না। যেই ব্যক্তি সত্যিকার ঘুমাই যায় সেই ব্যক্তিকে 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার পরে উঠে যাবে। উঠে যাবে না? উঠে যাবে। কিন্তু বান করলে আপনাকে জাগানো যাবে না। এমন বান করতেছি, এমনভাবে ভান করতেছি যেন আমার পরোয়া নাই। পরোয়া করতে হবে। আপনাকে আমাকে ছাড়বে না। ছাড়বে মনে হয়? এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। চলে গেছে না? চলে গেছে না? নামাজ পড়বেন না? পড়বেন তো। আমারও হবে, আপনারও হবে। এই ওয়াজগুলো করতে হবে। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়া মিছে মায়া,
এ দুনিয়ায় নিচে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবো নিহাই চলে যেতে হবে। কি হিসাবে দিবে তুমি, কি হিসাবে দিবে তুমি শেষ বিচারের দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করে দেখছেন, এগুলা আমাদের আপনাদের আত্মাকে পরিষ্কার করে মওতের কথা বলতে হবে। এজন্য তওবাতুন নাসুহা আমি শুরু করেছিলাম। এমন তওবা করবেন যেই তওবা করার পরে আর কোনো যেন তওবা করতে না হয়। ওরে লজ্জাহীন মুসলমান, আমরা কত লজ্জাহীন মুসলিম মুমিন, যে তওবা করলাম একবার আবারও করি গুনাহ। রব্বুল আলামিনের কাজ আর করব না, এমন গর্হিত কাজ করেছি পৃথিবীতে কেউ যদি জানে সমাজ আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে মারবে, সমাজে আমাকে দড়িয়ে দড়িয়ে পাথর দিয়ে মারবে। রব্বুল আলামিন এমন কতগুলো গুনাহ করেছি, তুমি ছাড়া আমি ছাড়া কেউ জানে না। জানেন কে? আল্লাহ। সকলে বলেন জানেন কে? আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে শেষবারের মতো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। চাইতে পারবেন না? এখানে কোনো কি লজ্জা আছে? আল্লাহর কাছে কোনো লজ্জা আছে? আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আহসানে তাকওয়িম, বায়ানের মর্যাদা দিয়েছেন, কথা বলার ধরন দিয়েছেন আপনার ভিতরে। পৃথিবীর কোনো কিছুতে বাঘ ভাল্লুক বলেন, বড় বড় জন্তু, হাতি আপনার সে কত মহান, কত বিশাল, কত বিশাল হাতি, কথা বলার শক্তি দিয়েছেন। বাঘকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। লজ্জা কিসের? এই মাথাটা সিজদা আল্লাহর কাছে, এই সিজদা দিয়ে দিন, চোখের অশ্রু ছেড়ে দিন। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসু, চলনার হাত চানি যতই আসু, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আপনার পথ তো সিরাতুল মুস্তাকিম আল্লাহ পাক দিয়েছেন। প্রতি নামাজে প্রতি ওয়াক্তে আমরা সিরাতুল মুস্তাকিম কামনা করি, দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা তিনটায় আমার কাছে রাত দ্বীপ্রহরে কান্না করে, রব্বুল আলামিন ক্ষমা করো। আল্লাহ বলেন বান্দা তোমার শাহী রগের পাশে আমি দাঁড়িয়ে আছি, তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করবে। সকল বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবেন, তওবা করবেন, রাত নিশিতে উঠে তওবা করবেন। আমি করব, আপনি করবেন, আপনার সন্তান করবে, যুবক ভাইয়েরা করবে, যুবতী বোনেরা করবে, নারীরা করবে। কারণ সেই নারীরা আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আমার মা বোনেরা, আপনাদের ভয় কিসের? আপনার সামনে ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে প্রথম সারির সম্মুখে সেই নারীরা আপনার জন্য ইমামতি করছেন, আর আপনি বসে বসে দিন কাটাচ্ছেন। আপনার উরস থেকে, আপনার পেট থেকে, আপনার জঠর থেকে সেই মহাবীর খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করেছেন। আপনার পেট থেকে জন্মগ্রহণ করেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনার জঠর থেকে, পেট থেকে হযরত বাইদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন।
আপনার পেট থেকে হযরত উমর ফারুক, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী হায়দার, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকালে জন্মগ্রহণ করেন। সকলে আল্লাহু আকবার। আপনার ভয় কিসের? আপনার পবিত্র সেই পেট থেকে আমরা এসেছি, আপনারা এসেছেন। সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের মা বোনদেরকে কলুষিত করতেছি যৌতুক প্রথার নাম দিয়া, অথচ হিন্দু হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই যৌতুক প্রথার বিরুদ্ধে অপরিচিত গল্প এবং আপনার হৈমন্তী গল্পের মাধ্যমে মুসলমানদেরকে পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন যৌতুক প্রথা কত নিকৃষ্ট জিনিস, অথচ আমরা জানার পরেও যৌতুক প্রথা গ্রহণ করি, মা বোনদের ইজ্জতকে নষ্ট করি। কেন? আমাদের লোবাতুর মন, আমাদের মনটা লোবাতুর হয়ে গিয়েছে। তওবা করে আল্লাহর কাছে আমরা ফিরে আসি, আমাদের মা বোনদেরকে পবিত্র রাখি, আপনার বিবাহকে আমরা পবিত্র রাখি, আমার নিজের বিবাহকে পবিত্র রাখি। প্রতিটি সেক্টরে এই জিনিসটা মা বাপদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন এরপরে সেই তওবার দরজাটা আল্লাহ পাক আপনার জন্য কি করেছেন? খুলে দিয়েছেন। খোলা না, এটা কি বন্ধ আছে? কতক্ষণ আগে তওবা কখন? এখন সারা জনমভর লা ইলাহা ইল্লাল্লাহ কি নেই, চর্চা নেই। সারা জনমভর আমরা একবার জিকির পর্যন্ত করি না। আর মৃত্যুর সময় আমি মৌলভী সাহেবকে ডাকে দিয়ে আসলাম তওবা করানোর জন্য। এটা হবে? আপনার মৌলভী সাহেব দিয়ে তওবা করতে হবে না আমি বলতেছি না, কিন্তু আপনার মুখে তালকিয়ে বের হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা বের হওয়ার জন্য আমল করতে হবে না? সারা জনমভর করলে আমরা আল্লাহর সাথে বেয়াদবি, আর মৃত্যুর সময় দৌড়াদৌড়ি করে কলমা দিয়ে কি টানা দেয় নো। এখন থেকে আমাদেরকে তওবার দরজা খুলে দিচ্ছেন আল্লাহ পাক, বলে তওবা করে ফিরে আসো, আয় বান্দা ফিরে আয়, কঠিন গুনাহ করেছ ফিরে আয়, যুবক খারাপ কাজ করেছে ফিরে আয়, যুবতী হে খারাপ কাজ করেছে ফিরে আয়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খুলে দিয়েছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অভিভাবক হয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার অভিভাবক তার আর কোনো কি নাই। সুতরাং আমাদেরকে হাদিস শরীফে এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন। হাদিস শরীফ আমাদেরকে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন। কারা? আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার সুন্নতকে কি করো? আঁকড়ে ধরো। দাঁত দিয়ে যেরকম আঁকড়ি ধরে, যে কোনো জিনিস যদি আপনি আঁকড়ি ধরেন, শক্ত করে ধরেন, তো সুন্নতকে এভাবে কি করো? শক্ত করে ধরো, বিসুন্নতি। এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে কিন্তু এটা বলে দিয়েছেন খুলাফায়ে রাশিদিনের কথা। এরপরে ওয়াল মাহদিন, এদেরকে যারা অনুসরণ করেছেন, তাবিঈন আছেন, তবে তাইমে আছেন, আইমে মুজতাহিদিন আছেন, আছে না? কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস কয় কিছু? চার। আপনি কোরআন চর্চা করবেন, হাদিস চর্চা করবেন, ইজমা মানে এই যে আইবে মুজতাহিদিনদের মতামত, বিভিন্ন ফকিহ, বিভিন্ন ইমাম এদের মতামত, আর কেয়াস যেখানে কোনো কিচ্ছু করতে ওরা একটা কেয়াসের উপর অনেক কিছু কী করে সরিয়ে নির্ধারণ করে, এগুলো ব্যাপক আলোচনা। আমাদের কিন্তু সব কিছু সহজ করা আছে, কঠিন করতেছিল আমরা নিজেরাই। তো যা হোক, এখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি হাদিস শরীফে 70 বার অথবা 70 বারের বেশি তওবা করেছে একদিনে। এখন কষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যুদ্ধ বিগ্রহের মাঝে সময় কোথায় পাইছে? আচ্ছা, তওবাটা হচ্ছে কি জানেন? তওবাটা মনে করেন আপনি মসজিদের কোনায় বসে তওবা করলেন, আপনি হেঁটে হেঁটে করলে তওবা হবে না। এজন্য মুমিনদেরকে সর্বাবস্থায় উযু অবস্থা থাকার জন্য বলছে। সুবহানাল্লাহ। তা আপনি উযু করলে সমস্যাটা কি? ঘর থেকে বের হয়েছেন, উযু করছেন, প্রতি কদমে কদমে বাইতুস সালাত
কেন্দ্রীয় জামা মসজিদে বাইতুল সালাম কেন্দ্রীয় জামা মসজিদে আসতেছেন, প্রতি কদম কদমে আপনাকে কি সওয়াব দিচ্ছেন, সমস্যা কি? উজু করছেন, পাহারাকার আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে আপনার পিছনে। এখন আমরা কি ফেরেশতা দেখতে হবে নাকি? এমন অবস্থা যেন ফেরেশতাও দেখতে হবে না, না, আমাদের উজু অবস্থা চল, উজু করব। সম্মানিত হাজিরিন, নামাজ, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, আমাদেরকে সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্নশীল হতে হবে। শুধু যত্নশীল হলে হবে না, আপনার সন্তান নামাজ পড়তেছে কিনা দেখতে হবে। আপনার কিশোর সন্তান আদর করতেছে, আর একটু ছোটো ছেলে আস্তে আস্তে পড়বো আর কি নামাজ বরবাদি যে। এই ছোটো বাচ্চা যারা আছে আমার সামনে, এদেরকে যে আলহামদুলিল্লাহ আমি ওদের মা বাবাকে, মাকে আগে ধন্যবাদ জানাবো, কারণ একটা পরিবারের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে মা। আমি এখান থেকে ওর মাকে ইস্তেকবাল জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কেন? সন্তানদেরকে পরিপাটি করে জুমার নামাজে পাঠাচ্ছি, এটা কর্তব্য। আপনারা যারা আপনাদের সন্তানকে নিয়ে আসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ নামাজ নিজে পড়লে হবে না, কায়েম করতে হবে। কায়েম কি? সবাই মিলে পড়া, যেমন জুমার নামাজ কায়েম, আপনি জামাতে নামাজ পড়তেছে কায়েম, মসজিদে এসে নামাজ পড়তেছে কায়েম করে, আপনি নামাজ মসজিদে আসতেছেন, দেখতেছে আরেকজন, তাহলে ওর দেখা থেকে আপনার দেখা থেকে আরেকজন চলে যাবে, এটা হচ্ছে কায়েম করা। তো এখানে নামাজ কায়েম করতে হবে। তো এখানে আমি সঙ্গীতের ভাষায় বলতে পারি, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আযীম, রব্বিল আলা রব্বিল আযীম, রব্বিল আলা রব্বিল আযীম। সালাত সালাত তোমার বন্ধু করো শেষ বিচারের দিন, সালাত তোমার বন্ধু করো শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিল আলা রব্বিল আযীম, রব্বিল আলা রব্বিল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ব আরজুকে পড়ার উৎসাহিত করার জন্যে এবং সর্বাবস্থায় তওবা করার জন্য, হাঁটতে বসতে। তওবাটা কি? হাঁটতে বসতে। আপনি বসছেন, আস্তাগফিরুল্লাহ, সমস্যা আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আল্লাহ পাক ক্ষমা করার মালিক তো আল্লাহ, আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে লেখার মালিক তো আল্লাহ পাক। তো মালিক একজন কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জসিম ভাই কোথায়? জুমার নামাজের পর কি জানাজা আছে বলছে আপনাকে? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আরেকবার করুন, আমরা সুন্নতটা পড়বেন।